নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব আজ নিয়ে এসেছি। একটি সময় উপযোগী রান্না, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন উনুনের ধারে গিয়ে দেখাচ্ছি। আর যারা এখনও নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো আমি যাই ভিডিও ছাড়ি না কেন, প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যাবে। একটাই ঘুরছে না, দুজন ছিল, একজন ছোট মেয়ে। দুজন ছিল, একে পালিয়ে গেল, ওই একটাই ঘুরছে দেখা এমনি সাদা টাইপের তো ঢালাই রাস্তার মধ্যে বুঝতে পারা যাচ্ছে না। সময় উপযোগী রান্না হচ্ছে এটা। এই সময় ওল শাক পাওয়া যায়, তো এই সময় খেয়ে নিতে হবে। কিছু কিছু জিনিস এই সময় পাওয়া যায় বর্ষাকালে, সেগুলো বর্ষাকালেই খেতে হয়, বছরে একবার করে। তো এই ওল শাক, আজকে ওল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। উনুনের পাশে চলে এসেছি। এবার ওলের ডাঁটা আর চিংড়ি মাছটা কেটে নেব। তো প্রথমে ওলের ডাঁটাটা কেটে নেব, তারপরে চিংড়ি মাছটা কাটবো। একদম কচি ডাঁটা। একজন বলছে হুম। আয়ুষ আজকে তোমার কি কাজ করে দেবে? আয়ুষ রসুন ছাড়িয়ে দেবে। আয়ুষের শুধু রসুন ছাড়ানো কাজ? ছোট মানুষের ছোট কাজ। বাহ, ভালো। আয়ুষ, আজকের চিংড়ি মাছ আর ওলের ডাঁটা কেমন টেস্ট হবে তুমি জানো? আমাকে তাহলে তুমি খাবে না? ঠিক আছে, মনে থাকবে। আমি খাবো না। আমি তাহলে তো তোমায় দেবো না। গাল চুলকাবে। কাদের গাল চুলকাবে জানো? বলবো? বলো। দাঁত নেই। বলবো তো, কেউ রাগ করবে না তো? যে মিথ্যা কথা বলবে তার গাল চুলকাবে। বাবু তুমি কথা বলেন না, এবারে যার গাল চুলকাবে সে বলবেই না যে আমার গাল চুলকাচ্ছে। তাহলে সে মিথ্যা কথা বলে ধরা পড়ে যাবে। হেভি করে কেটেছো তো তুমি। এবার এই পাতাগুলো কি করবে? ওলের গাছটা, এই পাতা তো, এই পাতার বড়া খুব ভালো লাগে। পাতার বড়া? ওল পাতার বড়া। ওল পাতার বড়া একদিন বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? আর বন্ধুদের সঙ্গে শেয়ার করব। ভালো পাতা কিনে আনতে হবে। না, আমার ওল গাছ হয়েছে ছোট ছোট, ওর থেকে পাতা কেটে বড় হলে হয়ে যাবে। আগের বছর ম্যাটরাজি ওল একটা লাগিয়েছিলাম, এবছর আর লাগানো হয়নি। ওল কিনলেই হতো, লাগানো যেত। একটা ওল ছিল, দাদা ভাই এসেছিল তখন কাটলাম না। গাছ হয়ে গেছে। একটা হয়েছে। বেশি বড় হয়নি। বেশি বড় হয়নি। ম্যাটরাজি ওলের ডাঁটা কখনো চুলকায় না। তবু আয়ুষের বাবা যেহেতু ভয় পাচ্ছে, তো সামান্য একটু নুন মাখিয়ে রেখে দেবো, যাতে চুলকানোর ওই এটা মরে যায়। ওতে কিন্তু লবণ বেশি দিলে স্পঞ্জের মতো ওর ভিতরে টেনে নেয়। খুব কম লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। যদি চুলকানার কোনো ভাব থাকে তাহলে সেই জলটা কেটে বেরিয়ে যাবে, তার জন্য। চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই। কাঁচা লঙ্কা টমেটো কেটে নিচ্ছি, আর রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। কড়াতে কি দিয়েছো? কড়াইতে কিছু দেইনি, দেবো। কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো,
ওলের ডাঁটাটা জলটা ফুটে উঠেছে, ওর মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ওলের ডাঁটাটা সেদ্ধ হতে হতে শিলপাতে আমি গোটা সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। রসুন, কাঁচা লঙ্কা, ওর সঙ্গে সামান্য হলুদ দিয়ে দেব। সর্ষে সোনা, সর্ষে হলুদ দিয়ে বাটতে হয়। ওলের ডাঁটাটা আলগা করে দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেব। তেলে হলুদ দিয়ে দেব। সামান্য নুন দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব রসুন। রসুনটা থেঁতো করে নিয়েছিলাম ছিলে। রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার ওলের ডাঁটাটা দিয়ে দেব। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। আর ওলের ডাঁটা বেশি ভাজার প্রয়োজন নেই। সর্ষে বাটাটা এই চিংড়ি মাছের গামলিতে তুলে নেব। সর্ষে বাটাটা একটু জলে গুলে নেব। এই জলটা দিয়ে দেব। আর একটু জলের প্রয়োজন আছে, তো আর একটু জল দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। চিংড়ি মাছ আর ওল শাকের ডাঁটায় লবণ মাখানো ছিল, তার সামান্য একটু লবণ দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। 8 3 24 8 4 8 32 5 8 40 6 8 48 7 8 56 8 8 না 8 64 8 9 72 8 10 80। আলগা করে দেখে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারি কালার দেখবে। ওল শাকের ডাঁটা কিন্তু এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। সাধারণত আমরা ভাজা করে খেয়ে থাকি, এইভাবে কিন্তু খুব সুন্দর হয়। না, আইস খাবে না।
খাবো। বলেছো? হ্যাঁ, আমি বলিনি, আমার বাবি বলেছে। কি ব্যাপার হলো? আর বাবি বলেছিল তরকারি কালার দেখে ওর খাওয়ার ইচ্ছা করে বলবি তো খাবি। আমি তাই জন্য বলেছি। বাবি বলেছিল বলবি খাবি না? হ্যাঁ, বলছে কচু কেন দিলে? ঠিক কচুর ডাঁটা কেন দিলে? কচুর ডাঁটা না এটা, তাহলে এটা হচ্ছে ওলের ডাঁটা। ওই, ও, এইটাই। বলে ডাঁটা কেন দিলি? মাখি দেবো? গরম মনে হচ্ছে। এই পাখিটা কি পাখি বলে তুমি জানো? ওই উড়ে চলে গেল ওই পারে জলে বসেছে। ডাক পাখি। আমাদের দেশ সুন্দরবনের মানুষ বলে ডাক খবি। ওই ডাকখড়ি পাখি বিরাট দৌড়ায়। ওটা কি কেউ উট পাখি বলে বলে না? উট পাখি আলাদা। কেউ বলে আবার উট পাখির মতন দেখতে না, এই জন্য কেউ বলে উট পাখি। আগে খুব এই জঙ্গল বাগান থাকলে দেখা যেত ডাকখড়ি পাখি বলে। ওলের ডাঁটাটা একদম কচি নরম তুলতুলে হয়। এ দেখ কিছুই না। আগে সবজি খাচ্ছে তো ভালোই। হেভি লেগেছে। নুন দিয়ে একটু নুন বেশি হয়েছে। আয়েস কেমন বলেছে দেখো। ভাতে মিশিয়ে নাও, নুন লাগবে না। ভাতে মিশিয়ে নেবো। হ্যাঁ। বাজে আজা কি একটা সবজির মতন লাগছে। কি সবজি বলো তো? এই, আমার তো খাওয়া হয়ে গেল। ওনে কি একটা বলে না? কচুর লতি। হ্যাঁ, কচুর লতি। তার মধ্যে নরম পুরো। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো চলছে। আর আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা কোন পদ্ধতিতে ওল শাক রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আমি তো এই পদ্ধতিতে রান্না করে দেখালাম। আর একটা পদ্ধতিতে আমরা রান্না করে খাই, সেটা হচ্ছে ওল শাকের ডাঁটা ভাজাটাও ভালো লাগে। তো এইভাবেও আমরা বেশি খাই, আমার এইভাবে রান্নাটা বেশি ভালো লাগে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।